খর্দার এক মহিয়সী নারী জাহ্নবা দেবী, তিনি নিত্যানন্দ মহাপ্রভুর সহধর্মিণী। তাঁর স্মৃতি রক্ষার্থে খর্দাতে সেরকম কোনো উদ্যোগ চোখে পড়ে না। জাহ্নবা দেবীর নামে যদি খর্দাতে একটি মহিলা মহাবিদ্যালয় কলেজ স্থাপিত হয়, তাহলে তা সামগ্রিকভাবে খর্দার নারী শিক্ষা বিস্তারে সহায়ক হতে পারে। খর্দাতে একটি মাত্রই ডিগ্রি কলেজ, তার নাম বিবেকানন্দ সেন্টেনারি কলেজ। 1963 সালে এই কলেজটি স্থাপিত হয় রহরা রামকৃষ্ণ মিশন বালকাশ্রমের নিয়ন্ত্রণাধীন। এই কলেজে কেবলমাত্র বিজ্ঞান বিভাগ রয়েছে, কলা বিভাগ কিংবা বাণিজ্য বিভাগ নেই। ফলে নতুন একটি কলেজ যদি স্থাপিত হয় জাহ্নবা দেবীর নামে, এবং সেখানে যদি বিজ্ঞান, কলা এবং বাণিজ্য তিনটে বিভাগই থাকে, তাহলে নিঃসন্দেহে তা খর্দার শিক্ষা বিস্তারে সহায়ক হবে। এরকম দাবি আমি বিশেষ শুনতে পাই না, কিন্তু সেটি খর্দাতে প্রতিষ্ঠিত হওয়া দরকার। দ্বিতীয় যে দাবি খর্দার মানুষের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলতে পারি, সেটি এখানে একটি স্থায়ী সংরক্ষণ কেন্দ্র, মিউজিয়াম তৈরি হোক, এবং সেই মিউজিয়ামটি তৈরি হোক রহরার রূপকার, আধুনিক রহরার রূপকার স্বামী পূর্ণানন্দ মহারাজের নামে। তিনি রহরা বালকাশ্রমের প্রথম সম্পাদক। তিনি রহরা খর্দার শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, লোকসংস্কৃতি নানান বিষয়ের পরম উৎসাহদাতা ছিলেন। ফলে তার নামে যদি এরকম একটি সংরক্ষণশালা নির্মিত হয় এবং সেখানে যদি রহরা খর্দার কবি, সাহিত্যিক, শিল্পী, বাচিক শিল্পী, পারফর্মিং আর্টের নানান দিকের যারা শিল্পী আছেন, তাদের শিল্পকর্ম যদি এখানে সংরক্ষিত থাকে, তাহলে কিন্তু তা খর্দাবাসীর একটি মনের কথা হবে। এই খর্দার বুকেই জন্ম হয়েছিল বিশিষ্ট নাট্যকার ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদের। 1863 সালের তিনি খর্দাতে জন্মগ্রহণ করেন। ফলে তার নামে যদি খর্দায় এমন একটি নাট্য একাডেমি তৈরি হয়, যেখানে খর্দা বিধানসভা ক্ষেত্রে যারা গরিব ঘরের ছেলে মেয়ে, তারা নাট্য চর্চা করবে, তালিম নেবে এবং তাদের জীবন জীবিকায় তাকে কাজে লাগাবে, নিঃশুল্কে যদি এটি করতে পারেন, তাহলে কিন্তু রহরা খর্দার যে সাংস্কৃতিক বিস্তারের ক্ষেত্রটিও প্রশস্ত হয়। খর্দা বিধানসভা ক্ষেত্রের মধ্যেই কৃষি জমিও রয়েছে, যেমন বিলকান্দা এলাকা। এরকম কৃষি জমি মধ্যেই কলকাতার খুবই সন্নিকটে যদি একটি কৃষি প্রশিক্ষণ কেন্দ্র গঠিত হয়, যেখানে সামগ্রিক কৃষির নানান আঙ্গিক, কৃষি, পশুপালন, উদ্যান পালন, মৎস্য চাষ, হাঁস মুরগি পালন, এই সংক্রান্ত সামগ্রিক কৃষির যে প্রশিক্ষণ তারা নিয়মিত পাবেন, আবাসিক প্রশিক্ষণ এখানে নিতে আসবেন, তাহলে সেটিও একটি গুরুত্বপূর্ণ দাবি হয়ে উঠতে পারে। তার কারণ এই প্রশিক্ষণ কেন্দ্রকে নির্ভর করে এখানে যদি একটি কৃষি ইন্ডাস্ট্রি, এগ্রিকালচারাল স্মল স্কেল ইন্ডাস্ট্রি যদি এখানে গড়ে ওঠে, তাহলেও এলাকার
উন্নয়নে তো কাজে লাগবেই, এলাকার যারা শিক্ষিত মানুষ তাদেরও কর্মসংস্থানের সুযোগ হবে। খড়দার নিকটবর্তী এলাকায় অতি অবশ্যই একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করা উচিত, যাতে এই অঞ্চলের বেকার শিক্ষিত ছেলেমেয়েরা কাজ পান। খড়দা বিধানসভা ক্ষেত্রের মধ্যে বনবাসী কিংবা আদিবাসী সম্প্রদায়ের বেশ কিছু মানুষ আছেন, তারা তাদের আপন সংস্কৃতি প্রায় ভুলতে বসেছেন, হারিয়ে ফেলছেন। তাদের সেই সংস্কৃতি চর্চার বিশেষ সুযোগ নেই, সেই সুযোগটা দেওয়া উচিত। এবং খড়দা বিধানসভা ক্ষেত্রের মধ্যে যদি এরকম লোকসংস্কৃতি কিংবা আদিবাসী সংস্কৃতি কেন্দ্র গড়ে ওঠে, বনবাসী সংস্কৃতি কেন্দ্র গড়ে ওঠে, তাহলে তা সমগ্র বাংলার একটা পথ প্রদর্শনের কেন্দ্রও কিন্তু তৈরি হবে। খড়দাবাসীর একটি মূল সমস্যা হল বর্ষাকালে জল যন্ত্রণা। খড়দার যে খালটি রয়েছে পানশিলা এবং রহড়ার মধ্যবর্তী এলাকাতে, গঙ্গা থেকে শুরু করে এই খালটি আরও ভেতর দিকে পূর্ব দিকে চলে গেছে, কিন্তু নিয়মিত এই খালের সংস্কার হয় না বলে এবং তার নাব্যতা কমে যাচ্ছে, নিকাশি বন্দোবস্তের অভাবে এখানে প্রতি বছরই বর্ষার সময় বর্ষাকালে এলাকাবাসী জল যন্ত্রণা ভোগ করেন। ফলে এই খালটিকে যদি সংস্কার করা হয় এবং এই খালের জল খড়দার বিভিন্ন অঞ্চলে যদি গ্রামীণ এলাকাতে যদি সেচের কাজে ব্যবহার করা যায়, তবে এটা উন্নয়নের একটি ধারা হতে পারে। এবং এই খালটাকে সংস্কার করে যদি ছোট জলযান একেবারে গঙ্গার কিনারা থেকে শুরু করে যতদূর পর্যন্ত খালটি বয়ে গেছে সেখানে যদি নিয়মিত জলযান ছোট নৌকো চলে, তাহলে কিন্তু এলাকাবাসীর পক্ষে যথেষ্ট উপকারে আসবে এবং এই খালটি পরিচ্ছন্নও থাকবে। এই খালটিকে নান্দনিক করে তোলার কাজটি যথাযোগ্য চিন্তা ভাবনা করেই করা দরকার বলে আমি মনে করছি। পরের যেই দাবি সেটি হলো টেম্পল ট্যুরিজম। খড়দা এলাকাতে এবং তার নিকটবর্তী পানিহাটি, এদিকে ব্যারাকপুর, কামারহাটি, দক্ষিণেশ্বর পর্যন্ত এখানে বহু পুরনো মন্দির রয়েছে, যেই মন্দিরগুলো ঐতিহ্যবাহী, খুব পুরনো প্রাচীন মন্দির, অনেক ইতিহাস তার সঙ্গে জুড়ে রয়েছে। যদি এই মন্দিরগুলোকে জুড়ে নিয়ে যদি একটি পর্যটন মানচিত্র তৈরি হয় এবং সৌন্দর্যায়নের কাজটি যদি করা হয়, তাহলে একটা পর্যটনের সুযোগ থাকবে। অনেক পুণ্যার্থী এখানে আসতে পারবেন। তারা এই মন্দির চত্বরে আসার সঙ্গে সঙ্গে এলাকাবাসীরও উন্নয়ন হবে, তার কারণ সেই পর্যটনকে কেন্দ্র করে বহু লোকের কর্মসংস্থান হবে। পরের যে পয়েন্ট সেটি হলো খড়দার বেলকান্দা, বন্দিপুর, পাতুলিয়া, রহড়া, খড়দা, তার সঙ্গে ডানলপকে জুড়ে যদি একটি মিনি বাস সার্ভিস চালু হয়, সেটি কিন্তু মানুষের সময়ের দাবি বলে বিবেচিত হবে। আর যে সমস্যা খড়দার যে স্টেশন তাকে কেন্দ্র করে তার উপরে একটি উড়াল সড়ক পথ নির্মাণ করা দরকার, তার কারণ এখানকার মানুষ নিত্য যানজটে ভোগেন, কিন্তু দীর্ঘদিন ধরে তার কোনো সুরাহা হয়নি। এটি আগামী দিনে স্থানীয় প্রশাসককে কিংবা স্থানীয় বিধায়ক যিনি হবেন তিনি সক্রিয়ভাবে এটি সমাধানের চেষ্টা করবেন। তাহলে রহড়া খড়দা দীর্ঘদিনের একটা দাবি
সেটি কিন্তু পূরণ হবে। রহড়ায় একটি স্টেট জেনারেল হাসপাতাল তৈরি হওয়া দরকার। এখানকার যা জনসংখ্যা তাতে এরকম একটি সুযোগ রহড়া খড়্ডাবাসী পেতেই পারেন। গঙ্গা পথেও যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। ব্যারাকপুর থেকে যদি নিয়মিত লঞ্চ সার্ভিস টিটাগড়, খড়দা, পানিহাটি হয়ে দক্ষিণেশ্বর, হাওড়া পর্যন্ত যদি চলে, তাহলে অনেক যাত্রী স্বস্তির সঙ্গে হাওড়া স্টেশনে পৌঁছতে পারবেন এবং অন্যান্য স্থানগুলোতে তারা পৌঁছতে পারবেন। বিশুদ্ধ পানীয় জল সব মানুষেরই একটি মৌলিক চাহিদা। খড়দার গ্রামাঞ্চলগুলোতে যাতে গ্রীষ্মকালে তারা পানীয় জল সুলভে পান এবং সহজে পান, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। বিশুদ্ধ পানীয় জল বা প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছানো দরকার। জনসংখ্যার কথা মাথায় রেখে খড়দা পর্যন্ত একটা লোকাল ট্রেন, শিয়ালদা থেকে খড়দা পর্যন্ত একটি লোকাল ট্রেন চালু করা দরকার এবং এই চালু করার জন্য খড়দা স্টেশনকে ঢেলে সাজাতে হবে, যাতে এখান থেকে যাত্রীরা নিরাপদে তারা শিয়ালদাতে পৌঁছতে পারে। দৈনিক যাত্রী, তাদের এটা দীর্ঘদিনের দাবি, সেটা পূরণ হতে পারে এইভাবে। খড়দার যে গ্রামীণ এলাকা, সেখানে জৈব বৈচিত্র্য, বিশেষ করে উদ্ভিদ এবং প্রাণী বৈচিত্র্য যথেষ্ট ধনী, কিন্তু সেগুলো ক্রমাগত হারিয়ে যাচ্ছে। সেখানে বিভিন্ন শিল্প কারখানা তো তৈরি হচ্ছেই, প্লাস জনসংখ্যাও বাড়ছে, কৃষি জমিও বাড়ছে। ফলে এই যে জৈব বৈচিত্র্যের যে এলাকা, সেগুলো যাতে জৈব বৈচিত্র্য সংরক্ষিত থাকে, এখানে কিছু গ্রিন পার্ক তৈরি করা দরকার। এমন সংরক্ষণ পার্ক তৈরি করা যায় যাতে এখানকার যে ফার্ন, খড়দার ভেতরে কিছু ফার্ন বৈচিত্র্য রয়েছে, সেগুলোকেও মেনটেন করা দরকার। এখানকার পাখি বৈচিত্র্য রয়েছে। কলকাতার খুব সন্নিকটে যদি আপনি বহু পাখির বৈচিত্র্য দেখতে চান, তাহলে অতি অবশ্যই খড়দাতে আসতে হবে। সেটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তো এখানে বার্ড ওয়াচারিং যদি তৈরি করা যায়, তাহলে যারা পক্ষী প্রেমী এবং সাধারণভাবে পর্যটন প্রেমী, তারা উপকৃত হবেন এবং খড়দাকে কেন্দ্র করে তারা এখানে পর্যটনে আসবেন।